সিঙ্গারা কত করে? সারাদিন এটা দুপুর অব্দি চলবে। এখানে এক প্লেট দিয়ে দাও না, দুটো করে। হ্যাঁ দেখো আমি কিন্তু সকাল সকাল দাঁড়িয়ে পড়েছি, মানে এটা দেখে কিন্তু আর লোভ সামলাতে পারিনি। কালীঘাটে চলে এসেছি আজকে। তো কালীঘাটে এসে ভাবলাম আগে খেয়ে নি, তারপরে সবটা হবে, মানে ইন্ট্রো, তারপরে কোথায় কি কি রয়েছে সবটা পাবে, ঠিক আছে? প্রচন্ড খিদে পেয়ে গেছে অলরেডি, কিন্তু এখন 11টা মোটামুটি বাজতে গেল। তো এটা আর বেশি পাবো না, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় রয়েছে। তো সেই মতো কিন্তু আমি এই খাবারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর খাবারটা অবশ্যই আগে টেস্ট করে নি। দাঁড়াও, আমি তো খিদে পেয়ে গেছে, তোমরা একটু দেখতে থাকো। সঙ্গে খেতে খেতে আমি জানিয়ে রাখি, ওয়েলকাম টু মাই দেব প্রিয়াঙ্কা চ্যানেল। তোমরা আশা করি ভালো আছো, আর আমিও এই ঠান্ডার মধ্যে জাস্ট জমে খুব ভালো আছি। আর খাবারটা নিয়ে তো মনটা খুশি হয়ে গেল, কারণ পেটে পুরো ছুঁচোই টান মারছে। তাই তোমরা কিন্তু যেও না, পুরো ভিডিওটা কিন্তু এখনো বাকি আছে, যে কোথায় চলে আসলাম। আর অবশ্যই মহারাজ, কিন্তু তার আগে তো জানতে হবে মহারাজটা কোথায় রয়েছে, তাই না? আগেই তো দেখালাম স্পেশাল হচ্ছে হিঙের কচুরি, সেটা নিয়েছি। তরকারি দিয়েছে, এখানে চাটনি দিয়েছে, স্পেশালি এখানে লঙ্কার আচার দিয়েছে। লঙ্কার আচারটা আমি খেতে পারবো না, এই যে লঙ্কা, মানে এটা আমার পক্ষে হবে না সম্ভব। তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। দেখো এখানে কিন্তু যত সম্ভব এটা ডাল ডাল হবে, তাও আমি ভিডিও যখন পুরোটা তোমরা দেখবে জানতে পারবে এর ভেতরে কি কি রয়েছে। অবশ্যই এটা হিং স্পেশাল, হিং স্পেশাল রয়েছে। আর সেই সঙ্গে কিন্তু আমি বাহ, আগে খেয়ে নিন, তারপরে ভিডিওটা সুন্দর করে গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করবো। আশা করি ওটা তোমাদের দেখতেও ভালো লাগবে। তোমরা কি বলো, তাই না? কচুরিটা না হালকা একটা ক্রিস্পি ভাব আছে, কচুরির ভেতরে এটা যত সম্ভব ডাল রয়েছে, ডালের একটা পুর, খুব ভালো লাগছে। চাটনি দিয়ে খেয়ে নি। হ্যাঁ দেখো, একটু চাটনি মেশালাম। আমি খেয়ে নি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে ভুলো না। তরকারির মধ্যে দেখো মটরশুঁটি টুটি দিয়ে বানানো, আর এটা না পুরো ফুলকো ফুলকো, ওই জন্য না আর লোকটা সামলাতে পারলাম না, বুঝলে তো? খেতে কে না ভালোবাসো বলো? যতই সবাই বলুক না কেন, আমরা কিন্তু একটু ভালো খাবার দেখলে মনটা খুশি হয়ে যায়। আমার মতো কারা কারা পছন্দ করো বিশেষ করে এই কচুরি, আমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো তাহলে তুমি পুরো ভিডিওটা দেখে নাও, আমি সেই অবধি খেয়ে নিই। আর স্পেশালি কিন্তু মহারাজের স্পেশাল হিঙের কচুরি। দেখো এখানে এসে যেটা বুঝলাম যে শুধুমাত্র কিন্তু নামেই ভিড় জমে না, সেখানকার কাজের জন্য ভিড় জমে। মানে এখানে তো তোমাদেরকে আমি আগে শেয়ার করলাম যে এখানকার খাবারের অনবদ্য টেস্ট আমার সত্যি খেতে খুব ভালো লেগেছে। দেখো এখানে বাড়িয়ে বলে তো আমার কোনো লাভ নেই, কারণ এখানে আমি ফ্রিতেও খাচ্ছি না, এখানে আমাকে টাকাও দেবে না ভালো বলার জন্য, কিন্তু ন্যাচারালি এখানে খেতে না আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর কচুরিটা যে আমি ভীষণ প্রিয় একটা খাবার তাও না, কিন্তু রিয়েলি বলছি খেতে খুব ভালো লেগেছে। আর এই কারণে মনে হয় এখানে জমিয়ে ভিড়, জাস্ট জমিয়ে ভিড় এই হিঙের কচুরি খাওয়ার জন্য। এখানে কি লুচিগুলো কি দুবার ভাজা হচ্ছে? হিং কচুরি भैया कितना? 2 पूरी।
দেখো এখানকার প্রসেসিং গুলো কিন্তু একদম অন্যরকম আছে। এখানে কিন্তু কচুরিটা মানে হিঙের কচুরি, এটাই কিন্তু এখানে বিখ্যাত। যে কচুরিটা কিন্তু আগে ভাজা হয়ে যাচ্ছে, মানে এটা দুবার করে, এখানকার দাদা বলে যে এখানে দুবার করে ভাজা হবে। আগে জাস্ট হালকা করে ভেজে এটা তুলে নেওয়া হচ্ছে, তারপরে ফের যেগুলো ভাজা হলো সেগুলো দেখো আবারও ফের ফ্রাই হচ্ছে। এখানে এসে দেখলাম যে শুধুমাত্র ভিড়টা যে শুধু হিঙের কচুরি খাওয়ার জন্য সেটা না, এখানে ভ্যারাইটি রকম খাবার পাওয়া যায়, যেরকম ধোকলা থেকে শুরু করে জিলিপি, মালপোয়া, সেই সঙ্গে সিঙ্গারা, মানে এগুলোও ভীষণ বিখ্যাত। আর সেই সঙ্গে বিখ্যাত চা, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। মানে এখানকার চা খেতে নাকি দূর দূরান্ত থেকেও লোকরা আসে এই মহারাজের টি খেতে, যেখানেও কেশর চা থেকে শুরু করে প্লেন চা অনেক রকমই পাওয়া যায়। আর আমি আর একটা জিনিসও খেয়াল করলাম যে এখানে কচুরি ভাজা হয়ে ওরা রাখতে পারছে না, অথচ কচুরিটা উঠে যাচ্ছে, মানে বুঝতে পারছো এখানকার ডিমান্ডটা কত। এখানে কি সবজিটা রয়েছে? দেখাও না সবজিটা, জাস্ট একটু। এটা কি প্লেন আলুর সবজি আছে, লঙ্কার আচার, আর এই পাশেরটা চাটনি আছে। এটা ধোকলা তাই তো, আর মালপোয়া, আর এই জিলিপি, খাস্তা কচুরি। সিঙ্গারা কি এখন ভাজা হচ্ছে? হ্যাঁ ভালো। মহারাজ মহারাজ কি কারোর নামে নাকি? না আচ্ছা, এই পাশে দেখলাম মহারানী, এটা কি আপনাদের? না আমাদের না। আলাদা। আর এখানকার স্পেশালিটি কি? হিং কচুরি, হিং কচুরি, সিঙ্গারা, সিঙ্গারা। জিলিপি। আচ্ছা। আর এখানে তো দেখলাম ভ্যারাইটি রকম খাবার পাওয়া যায়, মানে ধোকলা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। অনেক কিছু। কয় দোকান খোলে? সকাল 7টায় ওপেন হয়ে যায়, সব কিছু এখন 12:30, 12:30, তারপরে কি ক্লোজ? ক্লোজ। আবার বিকাল 4টে থেকে রাত 9টা। ও আবার ঠিক আছে। মানে এখন সিঙ্গারা কচুরি সব আছে? সবই। সব জিনিস চা, চা ফেমাস এখানে। চা ফেমাস। সাউথ কলকাতার চা আমাদের ফেমাস চা। আচ্ছা, মানে মহারাজ কি বললে অনেক হ্যাঁ। কিছু হবে তাই তো? আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানকার হিং কচুরিটা দুবার করে ফ্রাই করা হচ্ছে। ওটা একসাথে অনেকগুলো ফ্রাই হয়ে যায়, মানে এক একটা তুলে রাখলো হাফ ফ্রাই করে, একসাথে সব। আবার ফ্রাই করা হলো। আচ্ছা। আর এখানে তো সব কিছুর দাম সবটা দেওয়া রয়েছে। সব দাম সব দেওয়া রয়েছে। আর আপনি একটু বলুন এখানকার কচুরির দামটা কত? হ্যাঁ কচুরির দামটা? হ্যাঁ 10 টাকা পিস। 10 টাকা পিস। আর তার সাথে যেরকম আলুর তরকারি, লঙ্কার আচার প্লাস চাটনি। মানে এটা টেস্টটা বলে দিন। 195 years South Coast Road, Calcutta 29, near Doshepia Park. পার্সেলও হয় দেখলাম। পার্সেল। মানে সেগুলো কি কাছাকাছি থেকে না না, অনেক দূর দূর থেকে লোক নিয়ে যায় আমাদের পার্সেল। দূর থেকেও হয়? এখানে হাওড়া, সল্টলেক সব জায়গায় অনলাইন তো সল্টলেক চলে যাচ্ছে, হাওড়ার ওপারে চলে যাচ্ছে সুইগি জোম্যাটো দিয়ে। কত বছরের পুরনো? 70 বছর তো মিনিমাম। 70 বছর না। এখানকার তো বিখ্যাত শুনলাম ওই দাদার কাছে চা খুব বিখ্যাত, সারাদিন এটা দুপুর অবধি চলবে। আচ্ছা, কি দাম আছে গো? 10 টাকা থেকে শুরু? আচ্ছা, কেশর চাও পাওয়া যায় এখানে? একটা ধোকলা দেবে তো? ধোকলা দেবে। ধোকলা শেষ? ধোকলা শেষ। বুঝতে পারছো এখানকার ভিড়টা একটু দেখা। এখানে আমি স্পেশালি চেয়েছিলাম যে এত খাবার পরে আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে ধোকলা। আরেকজনের ভিডিও করতে করতে ধোকলাটা শেষ হয়ে গেছে, তো এটা আমার ব্যাড লাক। আমি স্পেশালি বলবো, ও যা বললো তাতে নাকি ধোকলাটা খেতে মারাত্মক। তোমরা প্লিজ এসে ট্রাই করো। এখানকার ভিড়টা দেখতে পাচ্ছ তো, সবটা দেখতে পাচ্ছ। আর ভিডিওটা দেখে কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক করে, ছোট্ট করে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে। সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। কি তাহলে যাও তাড়াতাড়ি গিয়ে লাইক করে দাও, সঙ্গে কিন্তু কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো তাহলে টাটা।